হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো আলুর পরোটা। তার জন্য আমাদের প্রথমে নিতে হবে আলুগুলোকে ছাড়িয়ে ধুয়ে ভালো করে কেটে নেব। সব আলুগুলো কাটা হয়ে গেলে সেইগুলোকে প্রেসারে দিয়ে দেব। তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে কিছুটা লবণ দিয়ে সেটাকে 2টো সিটি দিয়ে নেব। আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে একটা থালার মধ্যে নামিয়ে নেব। তারপরে একটা হাতার সাহায্যে সেই আলুগুলোকে ভালো করে পেস্ট করে নেব। এবারে আমাদের আলুর মধ্যে দেওয়ার জন্য মশলা করে নিতে হবে। তার জন্য আমাদের নিতে হবে পেঁয়াজ, লঙ্কা, রসুন, আদা আর টমেটো কুচি। লঙ্কা, আদা, রসুনটা মিক্সারে পেস্ট করে নেব। এবার কড়াইটা গ্যাসে বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে কিছুটা কালো জিরে দিয়ে দেব। তার মধ্যে পেঁয়াজটা কুচি করে দিয়ে দেব। এবার একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। তারপর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে পেস্ট করে রাখা মশলাগুলোকে দিয়ে দেব। মশলাগুলোকে দেওয়ার পরে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তার মধ্যে কুচিয়ে রাখা টমেটোগুলোকে দিয়ে দেব। তার মধ্যে ধনের গুঁড়ো দেবো কিছুটা পরিমাণ, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবারে মশলাটা একটু শুকিয়ে আসলে তার মধ্যে পেস্ট করে রাখা আলুগুলোকে দিয়ে দেব। তারপরে মশলার সাথে ভালো করে আলুগুলোকে মিশিয়ে নেব। তার মধ্যে কিছু পরিমাণ চিনি দিয়ে দেব। চিনি দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। এবার তার মধ্যে কিছুটা ধনেপাতা কুচি করে দিয়ে দেব। সেটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে একটা থালার মধ্যে সেটাকে নামিয়ে ফেলব। তারপর আমাদের পরোটাটা করার জন্য একটা থালার মধ্যে ময়দা নিয়ে নেব। তার মধ্যে কিছু পরিমাণ লবণ দিয়ে দেব, কিছুটা চিনি দিয়ে দেব আর একটু রিফাইন তেল দিয়ে সেগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব। তারপর জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব। ময়দাটা মেখে নেওয়ার পরে এবারে ছোট্ট ছোট্ট করে চিলি করে নেব। এবারে ময়দা দিয়ে সেগুলো ভালো করে বেলে নিতে হবে। বেলে নেওয়ার পরে তৈরি করে রাখা আলুর পুরটা দিয়ে ভালো করে চারকোনা ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে নেওয়ার পরে সেটাকে একটু ভালো করে বেলে নিতে হবে। এবারে সব বেলা হয়ে যাওয়ার পরে তারপর গ্যাসে তাওয়াটা বসিয়ে ফেলবো। তাওয়াটা গরম হয়ে গেলে তার মধ্যে রিফাইন তেল দিয়ে দেব। এবারে আমাদের বেলে রাখা আলুর পরোটাগুলো তেলের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে সেগুলো একটু ভালো করে ভেজে নেব, এপিট ওপিট করে। ভালো করে ভাজা হয়ে গেলে সেটাকে একটা থালায় তুলে ফেলবো। এইবার আমাদের তৈরি হয়ে গেল আলুর পরোটা। কি সহজ, তাই না? এবার আপনারাও বানিয়ে ফেলুন আলুর পরোটা। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও ফিরে আসবো পরবর্তী কোনো রান্নার ভিডিও নিয়ে।